এদিকে ২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা। নির্বাচনে বগুড়া ৭, দিনাজপুর ৩ ও ফেনী ১ আসন থেকে লড়বেন বেগম খালেদা জিয়া। অন্যদিকে বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক, সুষ্ঠুভাবে নির্বাচন সম্ভব বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং প্রাথমিকে শিক্ষক নিয়োগের বড় বিজ্ঞপ্তি আসছে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনের সম্ভবত এমপি প্রার্থীদের নাম ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম পড়ে শোনার দলটির মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলটির চেয়ারপারসনের বেগম খালেদা জিয়া বগুড়া ৭, দিনাজপুর ৩ ও ফেনী ১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এছাড়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া ৬ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। মির্জা ফখরুল ইসলাম নিজের ঠাকুরগাঁও ১ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অব হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলা ৩ আসনে নির্বাচন করবেন। স্থায়ী কমিটির সদস্য মির্জা ফখরুল আব্বাস ঢাকা ৮ আসনে লড়বেন। ঢাকা ৩ আসনে বিএনপি প্রার্থী হতে যাচ্ছেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। কুমিল্লা ১ আসনে স্থায়ী কমিটির সদস্য ও খন্দকার মোশাররফ হোসেন প্রতিদ্বন্দ্বিতা করবেন। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম ১০ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠক হয়, যেখানে দলীয় প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়। মির্জা ফখরুল ইসলাম বলেন, দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারি মাসে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। সেই নির্বাচনে ২৩৭ আসনের সম্ভবত প্রার্থীদের তালিকা দেওয়া হচ্ছে। আর এসব আসনে যুগ্মপন্থ আন্দোলন সঙ্গীদের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে, সেটি বিএনপির সমবায় করে নেবে। সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, আবুল মঈন খান, মেজর অব হাফিজউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিনা রহমান, ইকবাল হাসান, মাহমুদ টুটু ও ডাক্তার এজেএম জাহিদ হোসেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বগুড়া ৭, দিনাজপুর ৩ ও ফেনী ১ আসন থেকে লড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা চূড়ান্ত করা হয়। স্থায়ী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সারা দেশের ২৩৭ আসনে প্রাথমিকভাবে বিএনপির সম্ভবত প্রার্থীর নাম ঘোষণা করেছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব বলেন, দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারিতে মাসে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। সেই নির্বাচন প্রায় ২৩৫ আসন সম্ভবত প্রার্থী তালিকা দেওয়া হচ্ছে। আর সেসব আসনে যুগ্মপত্র আন্দোলনে সঙ্গীদের প্রার্থী ঘোষণা করবেন, সেটি বিএনপি সমবায় করে নিবে। তিনি জানান, দিনাজপুর ৩ থেকে আগামী নির্বাচনে অংশ নেবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। বগুড়া ৭ আসন থেকে লড়বেন তিনি। এছাড়াও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া ৬ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। মির্জা ফখরুল ইসলামের ঠাকুরগাঁও ১ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সন্তুষ্টজনক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছেন। এই অবস্থা বজায় থাকলে খুব ভালোভাবে নির্বাচন পরিচালনা করা সম্ভব হবে। সোমবার ৩ নভেম্বর বিকেলে মুন্সিগঞ্জের সিরাজউদ্দিন খান উপজেলার উত্তর আবিরপাড়া গ্রামে ডরমিটরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। পুলিশকে নির্দেশ দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ছোটখাটো কোনো ঘটনা বা কোনো বড় ঘটনা যাতে না ঘটে সেদিকে সজাগ থাকতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, জেলা প্রশাসন ফাতেমাতুজ জান্নাত, পুলিশ সুপার শামসুল আলম সরকার, সিরাজউদ্দিন খান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, উপজেলা সরকারি কমিশনার ভূমি তৌহিদ ইসলাম বারী, সিরাজউদ্দিন খান সার্কেলের সরকারি সুপার মোহাম্মদ আনোয়ার পারভেজ, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আসিফ উল্লাহ। স্থায়ী সরকার প্রকৌশল অধিদপ্তর ২,৯৪,০০,০০০ টাকার উপজেলা ডরমিটরি ভবন নির্মাণ করেছেন। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা উপজেলা নার্সিং ইনস্টিটিউটের ভবন নির্মাণের জন্য ইসাপুরা গ্রামে নির্মাণস্থল পরিদর্শন করেন।
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 13,500 সরকারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দ্রুতই আসছে। সোমবার 3 নভেম্বর সকালে এ বিষয়ে মোবাইল ফোন অপারেটর টেলিটকের সঙ্গে সভা করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা এস.এম. মাহমুদুল আলম গণমাধ্যমকে বলেন, ইতিমধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিধিমালা সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাই দ্রুত সার্কুলার প্রকাশের জন্য আমরা টেলিটকের সঙ্গে আজ একটি মিটিং করেছি। অনলাইনে আবেদনের জন্য টেলিটককে সফটওয়্যার ডেভেলপ করার কথা বলা হয়েছে। এর আগে রবিবার 2 নভেম্বর প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন প্রকাশ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নতুন সংশোধনীতে বলা হয়েছে, বিধি 7 এর উপবিধি 2 দফা ও উল্লেখিত অন্যান্য বিষয়ে শব্দগুলোর বিপরীতে বিজ্ঞাপন সহ অন্যান্য বিষয়ে অনন্য শব্দ প্রতিস্থাপিত হবে।